الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলা দরবারে শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই দামি মজলিসে জুমার দিন আগে আগে মসজিদে আসার বসার কিছু দামি কথা শোনার তৌফিক করে দিয়েছেন। এর জন্য অন্তর থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মোটামুটি অবগত আছি আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। এর মানে আমাদের মুসলিম সমাজে রবিউল আউয়াল মাস নিয়ে অনেক আলোচনা, ঝগড়া, বিবাদ, অনেক ইখতিলাফাত তথা মতানৈক্য আছে। 12 রবিউল আউয়াল এই বিষয়টাকে সামনে রেখে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করে, ঠিক না? ঠিক 12 রবিউল আউয়াল কে সামনে রেখে অনেক নতুন নতুন আশিকে রাসূল তৈয়ার, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসে, এই ভালোবাসার বহির প্রকাশ ঘটানোর জন্য বা তার যে ভালোবাসার দাবিটা জনসম্মুখে প্রকাশের জন্য 12 রবিউল আউয়াল তারা তৃতীয় আরেকটা নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী, আর সাথে জশ্নে জুলুসের ব্যবস্থা। কথাটা কি ঠিক না বেঠিক? সাবজেক্ট কঠিন, আমার আলোচনাও হবে একটু কঠিন, বোঝার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা দাবি করে যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসে, ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা দাবি করে যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে আজকে আমরা মাঠে নেমেছি, আমরা জশ্নে জুলুস করতেছি, আমরা ঈদে মিলাদুন নবী পালন করতেছি। আমি আপনাদেরকে প্রশ্ন রাখি, এই ভালোবাসাটা কি ছোট্ট কোনো ভালোবাসা, নাকি এই ভালোবাসার মাধ্যমে জান্নাতে যাওয়ার ভালোবাসা? রাসূলকে ভালোবাসার মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, তাহলে এই ভালোবাসাটা কোনো সাধারণ ভালোবাসা না, বরং অনেক দামি ভালোবাসা। এখন আপনি 12 রবিউল আউয়াল যে কাজটা করতেছেন ভালোবাসার, আপনার এই ভালোবাসার কাজটা কি আপনার ভালোবাসার মানুষ গ্রহণ করতেছে কিনা ওইটাও জানার দরকার আছে। দুনিয়াতে এই সাধারণ ভালোবাসলে আপনি যাকে ভালোবাসেন প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে আপনি খেয়াল করেন আমার কোন কথা, আমার কোন ব্যবহারে, আমার কোন কার্যকলাপে যেন আমার ভালোবাসার মানুষ কষ্ট না পায়, ঠিক না ঠিক? তাহলে সাধারণ দুনিয়ার ভালোবাসা যেটা 14 বছর 20 বছর মানুষে ভালোবাসা মহব্বত করে, পরে মেয়ের বিবাহ হয়ে যায় অন্য জায়গায়, ঘটনা আছে না নাই?
এই পার্থিব ভালোবাসার মধ্যে প্রত্যেকটি মানুষ এতটাই খেয়াল রাখে যেন আমার দ্বারা এমন কোন ব্যবহার না হয় যার দরুন আমার ভালোবাসার মানুষ কষ্ট পায়। যতটুকু খেয়াল একটা মানুষ আর একটা মানুষের ভালোবাসার ক্ষেত্রে রাখে, এতটুকু খেয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রেও মানুষ প্রাধান্য দেয় না, বরং বেখেয়ালির মতন, হুজুগে বাঙালির মতন ভালোবাসতে থাকে। কোরআনে কি আছে, হাদিসে কি আছে তা দেখার সময় নাই। এভেলেবেল মানুষ নবীকে ভালোবাসার কথা বলে তারা এমন কাজ করতেছে যেটা বেদাত, যেটা শিরকের পর্যায়ে গিয়ে পৌঁছে। ঠিক না ঠিক? আজকে আমি ঢালাও ভাবে বলবো না, গুটি কয়েক বাংলাদেশের মধ্যে এমন জায়গা আছে যেখানে রবিউল আউয়াল নবীকে ভালোবাসার মানে হয়ে যায় পীরকে সিজদা করা। ঠিক না ঠিক? নবীকে ভালোবাসার মানে হয়ে যায় নামাজ নাই, রোজা নাই, খিচুড়ি বিতরণ করা। নবীকে ভালোবাসার মানে হয়ে যায় জিলাপি বিতরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছিলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা যাদেরকে চমকায় দিয়েছিলেন তারা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা প্রথম সারির লোক। ঠিক না ঠিক? এদের মতন ভালো কেউ বাসতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যারা ভালোবেসে সাধারণ মানুষ থেকে সোনার মতন পরিণত হয়ে গেছে, পৃথিবীর মধ্যে যারা চমকে গেছে। হযরতে আবু বকরের জিন্দেগি কইজা দেখেন, আবু বকর কি ঈদে মিলাদুন নবী পালন করছে কিনা। হযরতে উমরের জিন্দেগি কইজা দেখেন, এদের মতন মুহাব্বত তো আপনি আর করতে পারবেন না নবীকে, তারা কি ঈদে মিলাদুন নবী পালন করছে কিনা। হযরতে আলী কি ঈদে মিলাদুন নবী পালন করছে কিনা, তারা কি জশ্নে জুলুস করছে কিনা। হযরতে উমরের জিন্দেগি কইজা দেখেন, হযরতে বেলাল হাফসির জিন্দেগি কইজা দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের জিন্দেগি কইজা দেখেন। যদি পান তাহলে আপনারাও করেন, কারণ সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা হলো আল্লাহ তাআলা তাদের উপর খুশি, তারাও আল্লাহ তাআলার উপর কি খুশি হয়ে গেছে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এখন যদি ভালোবাসতে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালোবাসার বহির প্রকাশ যদি ঘটাতে হয়, তাহলে যেভাবে সাহাবায়ে কেরাম বহির প্রকাশ ঘটিয়েছে এভাবে বহির প্রকাশ ঘটাইছে। ঠিক না ঠিক? আমার মন গড়া আমি নবীকে ভালোবাসলে এই ভালোবাসার দ্বারা কোনো ফায়দা হবে? যা আজকে তথাকথিত কিছু পীর সাহেব নামে ভণ্ড, কিছু ভণ্ড পীর, তারা আজকে সমাজের মধ্যে সাধারণ মানুষের কাছ থেকে সিজদা গ্রহণ করে, টাকা গ্রহণ করে। এই অবস্থার মধ্যে তারা এমন কিছু কার্যকলাপ তৈয়ার করেছে, ফিট করেছে, যেটা হযরত ওমরও সাহস করতে পারে না। এই ঈদে মিলাদুন নবী বা এই জাতীয় একটা ঈদ তৈয়ার করার জন্য হযরত ওমরকে এক ইহুদি বলেছিল, কিন্তু হযরত ওমর কি জবাব দিলেন এটা শুনেন, এরপরে দেখেন আজকের তথাকথিত পীরদের স্পর্ধা কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা আয়াত যখন নাজিল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আরাফার ময়দানে উটনির উপর। আয়াতটা হইল, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউম, আজকের এই দিনে আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম তোমাদের ধর্ম। অর্থাৎ এই ধর্মের মধ্যে আর কলম লাগবেও না, আর যা দিলাম কোন অক্ষর করবেও না। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার পছন্দের ধর্ম হিসাবে ঘোষণা দিয়ে দিলাম ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন হলো, হযরত উমরের কাছে এক ইহুদি এসে বলে, হযরত উমর, যে আয়াত আপনার উপরে নাজিল হয়েছে ওই আয়াত যদি আমরা ইহুদিদের উপর নাজিল হইতো
তাহলে এটা মহা সুসংবাদ। এই দিনটাকে আমরা ঈদ হিসাবে ধরে নিতাম, আনন্দের দিন হিসাবে গ্রহণ করে নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু আল্লাহ তাআলা দুইটা ঈদের কথা আমাদের রাসূলের মাধ্যমে বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজার পরে ফারহাতুন ইনদা ফিত্রি, একটা ঈদ আছে রোজার পরে তোমাদের আনন্দের জায়গা হলো ফারহাতুন ইনদা ফিত্রি, ঈদুল ফিত্রের আনন্দ। রোজাদারদের জন্য ঈদুল ফিত্র হলো আনন্দ, ওয়া ইনদা লিকাই রাব্বি, আর যারা রোজা রাখবে তাদের দ্বিতীয় আনন্দ হলো তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের মাধ্যমে আরেকটা ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওইটা হলো কুরবানি ঈদ। এগো ইহুদি আমাকে বলতেছো আরেকটা ঈদ করার জন্য, সুতরাং মনে রাখবা দুইটা ঈদ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দিয়েছেন, একটা হলো ঈদুল ফিত্র, আরেকটা হলো ঈদুল আযহা। যত খুশির সংবাদে আসো, আল্লাহ তাআলা এবং তার রাসূলকে ব্যতি রেখে নতুন কোন ঈদের সংস্কার করা যাবে না। যে কাজটা হযরতে উমর, যিনি 10.5 বছর মুসলিম শাসনের প্রধান ছিলেন, যিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত উমর এই দুনিয়ার মধ্যে নবী হইতো। যার সম্পর্কে বলেছেন হযরত উমরকে দেখলে শয়তান অনেক দূর থেকে দৌড়া হয়ে যায়, হযরত উমরের পাশে আসতে পারে না। যে উমর সম্পর্কে বলা হয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বাঘে মহিষে একসাথে পানি খেয়েছে। যে উমর সম্পর্কে বলা হয়েছে, হযরত উমর দাঁড়ায় খুতবা দিতেছে, মুসল্লি প্রশ্ন করে আমিরুল মুমিন থাকা অবস্থায়, হযরত উমর আপনার গায়ে দুইটা চাদর কেন? আমরা সকলে কাপড় পাইলাম একটা কইরে, আপনি দুইটা কিভাবে পাইলেন? তিনি বললেন আমার সন্তান দিয়েছে। তো পরহেজগার মানুষ ছিলেন, এত শক্তিশালী মানুষ ছিলেন, হযরত উমর যে কাজটা করার সাহস পায় নাই। হযরত উমরকে প্রস্তাব দেওয়ার পরে হযরত উমর বলে, আমার আল্লাহ নতুন কোন ঈদ দেয় নাই, ঈদুল ফিতর আর ঈদুল আযহা ছাড়া, আমার রাসূল ঈদুল আযহা ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ দেয় নাই, আমিও নতুন করে কোনো ঈদ দিতে পারবো না জনগণকে, সমাজকে। আর এই কাজটা তথাকথিত কিছু ভণ্ড পীর এখানে তৈরি করেছে। ঠিক না ঠিক? ঈদুল আযহা এবং ঈদুল ফিতর ছাড়া দ্বিতীয় কোনো ঈদ হতে পারে না। এটা কোথায় থেকে এসেছে? আজকে যারা নামাজ নাই, রোজা নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা বলেন, দাবি করে, আমি কিশোরগঞ্জে দেখেছি বড় করে লেখা বিশ্ব আশিকে রাসূল। নবীকে মহব্বত করবেন, একটা বড় টাইটেল দরকার নেই। নবীকে মহব্বত যারা করেছে টাইটেল লাগায় নাই। 4 জন খলিফা নিজের নাম ব্যবহার করে নাই সাইনে। রাষ্ট্র পরিচালনার সময় খুঁজেন ইতিহাস, এত বলার সময় নাই। সিল করেছেন আল্লাহ তাআলার নাম ধরে, বিভিন্ন ইত্যাদির নাম ধরে, নিজের নামই ব্যবহার করে। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা বলেন, কি বলেন? তাদের নাম কি দেওয়া হয়েছে? আশিকে রাসূল। আশিক শব্দের অর্থ কি? আমি যদি জিজ্ঞেস করি যে আপনি যে বলতেছেন আপনি হলো আশিকে রাসূল, তাহলে এই শব্দের অর্থ রাসূল মানে তো রাসূল। এই কথাগুলো আসছে কোথা থেকে? পাকিস্তানের পাঞ্জাব থেকে। কোথায় থেকে? পাঞ্জাবে সবচেয়ে বেশি শিরক এবং বেদাত। খবর নিয়ে দেখেন। আইশ আরবি শব্দ, আইন শিন কফ, 3টি শব্দ মিলে আইশ। এই আইশ শব্দের অর্থ আরবিতে যে অন্ধের মতন ভালোবাসে, অন্ধের মতন ভালোবাসাকে আরবিতে বলা হয় আইশ। কি বলা হয়? আইশ। আর যে অন্ধের মতন ভালোবাসে তাকে বলা হয় আশিক। তাকে কি বলা হয়? আশিক। তাহলে প্রত্যেকটি জশ্নে জুলুসের ব্যক্তিরা বুঝাতে চায় আমরা আল্লাহ রাসূলকে অন্ধের মতন ভালোবাসি। এই অন্ধের কথাটা তারা এভাবে ব্যাখ্যা করে যে আমরা ডানেও চিনি না, বামেও চিনি না,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সূরা আল ইমরান আল্লাহ তাআলা বলেন, যারা বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে অবলম্বন করে। তাহলে জোসনে জুলুসের এরা বুঝাতে চায় আমরা অন্যের মতন ভালোবাসি, মানে আমাদের ভালোবাসাটা অনেক গভীরে, আমরা অনেক ভালোবাসি যেটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো। এরা তো এটাই বুঝাতে চায়, ঠিক না ঠিক? এখন আমার প্রশ্ন, যারা নবীকে পাগলের মতন ভালোবাসে, আপনার মুখে দাঁড়িয়ে নাই কেন? এত ভালোবাসা নবীর জন্য, তাহলে আপনার মুখে দাঁড়িয়ে নাই কেন? নবীর জন্য এত ভালোবাসা, আজকে আমাদের এত বড় মসজিদে নামাজ নাই তো। নবীর জন্য এত ভালোবাসা, জুমার মধ্যে এখানেই পড়তে হবে এটা না, বিভিন্ন জায়গায় আজকে মানুষ কাজকর্ম করতেছে, নামাজেই যায়, আছে না নাই? ওনারাই তো এই জাতীয় কিছু ব্যক্তি আছে যারা 12 রবিউল আউয়াল জোসনে জুলুস করে। নবীর মুহাব্বত যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূল কি করেছেন? রাসূল দাড়ি রেখেছেন, আপনার মুখে দাড়ি নাই, তাহলে আপনি আশিকে রাসূল হলেন কি? প্রশ্ন, রাসূলকে আপনি ভালোবাসেন, রাসূল নামাজ পড়েছেন, আপনার নামাজ নাই। রাসূলকে আপনি ভালোবাসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন, আপনাকে তারাবিতে পাওয়া যায় না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তিনি জুমার নামাজ পড়েছেন, আপনাকে জুমাতে পাওয়া যায় না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে ভালো ব্যবহার করেছেন, কাফের বেঈমান মুশরিকদের সাথে ভালো ব্যবহার করেছেন, আপনাকে পাওয়া যায় না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্স থেকে, ইন্ডিয়া থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, তখন এই তথাকথিত কিছু আশিক রাসূল যারা 12 রবিউল আউয়াল কিসরিয়ার মিষ্টি বিতরণ করে, এই আশিক রাসূলগুলা কোথায় থাকে? এই সময় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে বিশ্ব মানবতার দূত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন সারা পৃথিবীর জন্য রহমত, একেবারে কিয়ামতের আগ পর্যন্ত তাকে যখন অশালীন ভাষায় গালি দেওয়া হয়, তখন আপনার মতন আশিক রাসূলরা কোথায় ওই সময় থাকেন? বন্ড নামে একজন বক্তা আছে, আমি নাম ধরে কথা বলবো না, বাংলাদেশে আজকে এত এত কাজ করতেছে শেখ আহমদুল্লাহ, নবীর প্রত্যেকটি অপমাননার জায়গায় উনি প্রতিবাদ করেছেন। আজকে ওনাকে নিয়ে শয়তানি করা হয়, যখন নবীর প্রেমে তোমাদের এতই ভালোবাসা, ফ্রান্সের কোন বিরোধিতার মধ্যে আমরা তোমাদেরকে দেখি নাই, ইন্ডিয়ার বিরোধিতার মধ্যে তোমাদেরকে দেখি নাই, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে তোমাদেরকে দেখি নাই, বুঝার বাকি নাই, তোমাদের ভিতরে শুধু আছে ভণ্ডামি আর লুচ্চামি আর শয়তানি, আর তোমাদের ভিতরে নবীর প্রেম নাই। নবীর প্রেম থাকলে দাড়ি রাখো, নবীর প্রেম থাকলে নামাজি হও, নবীর প্রেম থাকলে নবীর বিরুদ্ধে যখন কথা বলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে তোমরা বের হয়ে যাও, এটা হলো নবীর প্রেম। আর সারাদিন শুয়ে থাকবা, তোমাদের কাজ করবা, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, মানুষের সাথে খারাপ ব্যবহার, দাড়ি নাই, একটা সূরা ফাতিহা জানো না, একটা কোরআনের অক্ষর জানো না, নবীর প্রেম নিয়ে বাইর হয়ে পড়ো, দুইটা মিষ্টি আর একটু খিচুড়ি খেয়ে নবীর বিশ্ব আশিক রাসূল হয়ে যাওয়ার সুযোগ নাই, ঠিক না বেঠে? মেরে ভাই দুস্থ বুজুর্গ, নবীকে ভালোবাসবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবী এবং আল্লাহকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীর প্রদর্শিত যেভাবে তারা চলেছেন ওইভাবে চলতে হবে, এর মাধ্যমে ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি অর্জন করতে পারেন তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা আপনি পাবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন।
সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদেরকে maaf করে দিবেন। আসছে 12 রবিউল আউয়াল, মনে রাখবেন এই 12 রবিউল আউয়ালে অনেকে এমন কাজ করে পীরের পায়ে সেজদা দিলে লিখে দিতে পারবে ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি তাওবা ছাড়া মারা যান লিখে দিতে পারবো, মাওলানা হওয়ার দরকার নাই এই জন্য। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই তওবা ছাড়া মারা গেলে আপনার জন্য জান্নাত হারাম। লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য বলে দিলাম, এই দিন অনেক মানুষ ঈমান হারায়। নতুন করে ঈমান আনেন যারা এই সব কাজে গিয়েছেন, যদি শিরকি কোনো কাজে গিয়ে থাকেন ঈমান আনেন নতুন করে। আল্লাহ পাক আমাদেরকে একেবারে অন্ধ বিশ্বাস না করে, অন্ধের মতন চলাফেরা না করে, সমাজের বুঝনেওয়ালাদেরকে থেকে বুঝে শুনে ইসলাম ধর্ম পালনের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই অবলায় জুমা 4 রাকাত সুন্নাত।